রায় বিধানসভার অধীনস্থ গোবিন্দপুর আলগাপুর জিপিতে মমতা ব্রিগেডের জোড়া ফুল ফোটাতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছেন কংগ্রেস থেকে বিক্ষুব্ধ ফরিদা বরভূয়া। প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থীকে টেক্কা দিয়ে গোবিন্দপুর আলগাপুর জিপির এপি সদস্য পদ তৃণমূল কংগ্রেসের দখলে রাখতে জোর তৎপরতা ফরিদা বরভূয়ার। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংসদ সুস্মিতা দেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুস্মিতা দেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফরিদা বরভূয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লুৎফুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লুৎফুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংসদ সুস্মিতা দেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গোবিন্দপুর আলগাপুর জিপির এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থিত্বের প্রবল দাবিদার ফরিদা বরভূয়াকে শেষ বেলায় দলীয় মনোনয়ন বঞ্চিত করায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হাত ধরে কংগ্রেসকে রীতিমতো চেপে ধরে জয় হাসিল করতে জোরদার রাজনৈতিক মহড়া চালিয়ে যাচ্ছেন ফরিদা বরভূয়া। এলাকার বিশিষ্ট কংগ্রেস কর্মী লুৎফুর রহমানের ছোট বোন ফরিদা টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনয়নে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়ে বলতে গেলে কংগ্রেস প্রার্থীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এদিকে এক প্রতিক্রিয়ায় ফরিদা বরভূয়ার প্রতিনিধি লুৎফুর রহমান ক্ষোভে সুরে বলেন, দল বঞ্চিত করলেও জিপির যেসব মানুষ সুখ দুঃখে তাকে পাশে পান তারা এই বঞ্চনা মেনে নিতে পারেননি। এলাকার জনসাধারণই তার ছোট বোন ফরিদাকে প্রার্থী করে ময়দানে নেমেছে। গোবিন্দপুর আলগাপুর জিপির জনগণ যখন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফোটাতে চাইছেন তখন এই জয়কে আটকায় তা সময় বলে দেবে মন্তব্য করে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়ে জিপির জনগণকে উন্নয়ন এবং পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুল চিহ্ন ব্যাপক ভোটদানে ফরিদা বরভূয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন কংগ্রেস কর্মী লুৎফুর রহমান। আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে, শুনে নিন বিস্তারিত। সর্বপ্রথমে আমি ফরিদা বরভূয়ার পক্ষ থেকে লুৎফুর রহমান লস্কর সবাইকে জানাই আমার সালাম, আদাব, ভালোবাসা ও নির্বাচনী অভিনন্দন। তারপরে জানাই আপনার এই আগন্তুক যে বছর যুগছে শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন সম্মুখে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমার বোন ফরিদা বরভূয়া একজন প্রার্থী। এই প্রার্থীর হয়ে আমি লুৎফুর রহমান আপনাদের সঙ্গে কিছু বলতে চাই। বলার আগে আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনারা এসেছেন, কি প্রশ্ন করতে পারেন আপনারা করুন, কোনো অসুবিধা নেই। আপনি দিন যাবৎ কংগ্রেসে ছিলাম, এখনো কংগ্রেস ছিলাম, কিন্তু হঠাৎ করে ওরা আমাকে টিকিট দেয়নি। আমার কাছ থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে ওরা, নিয়ে যারা বিজেপির লোক আছে ওদেরকে টিকিটটা, ওই দালাল আছে কংগ্রেসের, অনেক নাম বলবো না আমি, অনেক দলাল লোক আছে। তাই আমি বলতে চাই এইবার কংগ্রেসকে একদম শেষ করা। যেরকম আমার জিপিতে আওয়াজ উঠছে, আমি আশা করি তৃণমূল কংগ্রেস ওই জিপি থেকে পুরা ভরাক উপত্যকায় এমনভাবে ছড়িয়ে পড়বে, সোনাইতে তো নির্বাচনে জয়ী হবে আগামী বিধানসভায়। বলেন, আমার ছোট বোন ফরিদা বরভূয়া, আমার চিহ্ন হয়েছে আপনার ঘাস ফুল প্রতীক চিহ্ন। এই ঘাস ফুলে আপনারা বিপুল ভোটে জয়ী করবা ফরিদা বরভূয়াকে, ওইটাই আমার অনুরোধ। তবে আমাদের একটা কথা, আমার কথা বিশেষ করে আমার দলে একটা কথা, যে কথা হলো আমাদের সঙ্গে এখনো কংগ্রেস আছে, ওরা অ্যালায়েন্স আছে, কিন্তু ওরা এখনো মুখ খুলিনি, কিছু বলেনি। একমাত্র যে দল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলে আমাদের যেটা বর্তমান আইন কি একটা আইন, যে ওয়াকফ বিল নিয়ে, একমাত্র ওয়াকফ বিল নিয়ে কথা বলছে আমাদের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মহুয়া মৈত্র সর্বপ্রথমে কেস করেছে, যেটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন আছে। তাই আমি বলতে চাই ভারতীয় তৃণমূল পক্ষ থেকে যে এই নির্বাচনে আমাদের যে বিল পেশ করেছে মহুয়া মিত্র, যেটা কেস দিয়েছে মহুয়া মিত্র, এটা তো আমাদের পক্ষে আসবে এবং জনগণ আমাদেরকে 100% সাপোর্ট করে। আর বিশেষ করে আমাকে সাপোর্ট করতে কেন করছে, আমি তো প্রত্যেক জনগণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই আমাকে সাপোর্টই করবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমাকে সাপোর্ট করবে। তাই আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই আগন্তুক 2 তারিখে আমার বোন ফরিদা বরভূয়াকে ঘাস ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আপনাদের সেবায় নিয়োজিত করুন, এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করি। ধন্যবাদ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।